অর্পণা রানী রায় তিনি যে কথাটা বলেছে, আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, হাতের শাখা, ললাটে কপালে একটু সিঁদুর কিংবা টিপ যেটাই থাকুক, লাল চিহ্ন, আসলে সনাতনী হয়ে যে সনাতনীর এত বড় ঘাতক হতে পারে এটা আমার জানা ছিল না। তিনি কে, কার মেয়ে, কোন দল করে এটা আমার দেখার দরকার নয়। তিনি যে অকপটে অপর্ণারে কোথাও কোনো জেলায় যেতে দেখিনি, কোনো সনাতনী মন্দির যখন ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, সেখানে তাকে দেখতে পাইনি। সে কি করে বললো সনাতনীদের প্রতি কোনো অত্যাচার হয়নি? অপর্ণা রায়কে আমি বলতে চাই, আপনি নেমে এসে দেখুন, ওই 6তলা বিল্ডিং এ শুয়ে কখনো গরিবের আত্মীটা আপনার বোঝার মতো যোগ্যতা হয়নি। আপনার গরিবের আত্মী সনাতনীদের বিশ্বাসের প্রতি আঘাত করছেন। আর সনাতনকে নিয়ে এত বড় খেলা আপনি খেলতে চাইেন না। শুধু শাখার সিঁদুর থাকলে কিন্তু সনাতনী হওয়া যায় না, আপনার বিবেক থাকার প্রয়োজন আছে। আপনি কিন্তু মাঠে নেমে এসে দেখেননি কোথায় কোথায় মন্দির ভেঙেছে, কোথায় কি হচ্ছে, এগুলো কিন্তু কেউ দেখেননি। সনাতনীদের মূর্তি ভাঙার সাথে সাথে পাগল ধরে নিয়ে তাকে পাগল প্রমাণিত করা হয়েছে, ডিসি সাহেব পর্যন্ত তাকে পাগল প্রমাণিত করা হয়েছে। এটার প্রমাণ আমার কাছে আছে। যদি দেখতে চান, নিতে চান, আপনি আমার সাথে দেখা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি সনাতন ধর্ম নিয়ে আমি লজ্জা পেয়েছি আপনার মুখ থেকে কথাটা শোনার জন্য। এই অপর্ণা রায় কে, আপনার পরিচয় আমার জানার দরকার নাই, কিন্তু আপনি আগে ভাববেন যে সনাতনীদের, আপনি একজন সনাতনী, আর একজন সনাতনী চোখের জল মোছাতে চেষ্টা করুন। আপনি আর একজন ক্ষতটাকে খুঁচিয়ে বড় করার চেষ্টা করবেন না। আপনি যে কথা বলেছেন, ক্ষতটাকে আরো দীর্ঘ ক্ষত করার জন্য আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, এবং আপনি যে কথা বলেছেন এর দ্বারা আপনি চাচ্ছেন সনাতনীদের মধ্যে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য আমি বলবো, অপর্ণা রায়, আপনি সনাতনীদের ঘরে ঘরে আগুন জ্বালাবার চেষ্টা করবেন না। আপনার কথার গন্ধে আমি পাচ্ছি সনাতনীদের আপনি ক্ষতি করার জন্যই আপনার এই আলোচনা, সনাতনীদের কোনো ভালোবাসা দেওয়ার জন্য নয়।